বাস্তবতা বলতে শুধু সুখ আর সুখ। কেন জানে, আবার 5 লাখ টাকা খরচ করে বিদেশে আসা, 8 ঘন্টা ডিউটি করে মাস শেষে 30,000 টাকা স্যালারি পাঠানো, নিজের জন্য অল্প কিছু রাখা অনেক ডিফিকাল্ট। এটা দিয়ে যদি বাংলাদেশে কিছু করা যেত তাহলে বোধহয় ভালো হতো। ফ্যামিলির সাথে একসঙ্গে থাকা যেত, রোদে বৃষ্টিতে ভিজে ডিউটি হালাতুল করতে হয়। এটাতে কোনো মিস নেই। যদি আমি একদিনের ডিউটি মিস করি তাহলে ওখান থেকে আমার স্যালারি কাটা হয় 3 দিনে। এটাই হচ্ছে বিদেশ। বাস্তবতা শুধু সুখ আর সুখ। তবে ভাবছে অনেকে শখে বিদেশে যাব, মাস শেষে 50 থেকে 80,000 টাকা ইনকাম করব। কিন্তু আদৌ কি সম্ভব? তবে যারা 50 থেকে 80,000 টাকা ইনকাম করে, তাদের যে একটা পরিশ্রম, শরীরের ঘাম, রক্তকে পানি করা, এটা শুধু তারাই বোঝে। ফ্যামিলি শুধু মাস শেষে চায় 50,000 টাকা, 80,000 টাকা কিস্তি আছে, অমুক তমুক আরো কত কিছু। তবে সব মিলিয়ে যে ছেলেটা বিদেশ থাকে, কোম্পানিতে ডিউটি করে, চাকরি করে, সেই বোঝে দিন শেষে বাস্তবতা সুখ কি জিনিস। আপনি, আমি অথবা আমরা ভালো কিছু চাইলেই করতে পারব না। কারণ ওই যে মাস শেষে আমাদের কিস্তি 30,000, রেনিওয়ালা পাবে 1 লাখ। আপনি যদি ভালো কিছু একটা খেতে চান তাহলে 5টা বার চিন্তা করতে হবে যে আমার তো 30,000 টাকা কিস্তি আছে, 1 লাখ টাকা সুদ আছে। এগুলো করতে করতে না আর ভালো কিছু করাই হয় না। একটা জামা পছন্দ হয়েছে, কিনবো বলে আদৌ হয়ে ওঠে না। বাস্তবতা বড়ই কঠিন।